প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন মেলা মালদহের রামকেলি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত মৈত্র। মালদার রথবাড়ি মোড় থেকে অটো, টোটো, ম্যাজিক সহ যে কোনো ছোট গাড়িতে চেপে মালদা মহদিপুর রাস্তায় প্রায় 16 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন প্রাচীন বাংলার রাজধানী গৌড় তথা রামকেলি। চলুন ঘুরে আসি সেই শতাব্দী প্রাচীন মেলা থেকে। আমিও যথারীতি বাসে চেপে রাস্তার পাশের বাড়ি, গাড়ি, গাছপালা পিছনে ফেলে ছুটে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি সম্পৃক্ত সেই রামকেলি মেলার উদ্দেশ্যে। এটি হচ্ছে রথবাড়ি মোড়। বাস থেকে নেমে সোজা উঠে পড়লাম একটি অটোতে। তারপর সেই অটোটি আমাদের নিয়ে হন হন করে ছুটে চলল আমাদের সেই পরম আকাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। শহর পেরিয়ে এবারে সুস্থানী মোড় থেকে বাঁ দিকে মোড় ঘুরে দুপাশের পুরনো সব আম গাছের সারি আর বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা হাজার হাজার মেট্রিক টন পাথর পেছনে ফেলে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম রামকেলি। রামকেলি এই নামটি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। জনশ্রুতি আছে রামায়ণের শ্রী রামচন্দ্র বনবাসে থাকাকালীন কোনো এক সময় এই রামকেলি স্থানটিতে কিছুদিন কাটিয়ে যান। মালদহের আমের স্বাদে গন্ধে মাতোয়ারা হয়ে শ্রী রামচন্দ্র আম নিয়ে কেলি অর্থাৎ খেলা করেছিলেন বলেই এই অঞ্চলের নাম হয়ে যায় রামকেলি। আবার কেউ কেউ মনে করেন এই রামকেলি অঞ্চলে প্রচুর পরিমাণে রম্ভা জাতীয় কলার ব্যাপক উৎপাদন হতো। সেই রম্ভা কদলেই বিবর্তিত হয়ে রামকেলিতে পরিণত হয়েছে। রাস্তা জুড়ে যেন লোকের মেলা। 8 থেকে 80 কেউ চলেছে মেলার উদ্দেশ্যে, তো কেউ আবার মেলা থেকে ফিরছে বাড়ি। আমিও ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। চলুন যেতে যেতে এই রামকেলি মেলার কিছু ইতিহাস জেনে নিই। সালটা তখন 1515 খ্রিস্টাব্দ। গৌড়ের শাসনকর্তা আলাউদ্দিন হোসেন শাহ তাঁরই 2 হিন্দু মন্ত্রী সন্তোষ গোস্বামী ও তাঁর ভাই অমর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌড়ে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। 1515 খ্রিস্টাব্দের 15ই জুন তারিখে শ্রী চৈতন্যদেব রামকেলিতে এসে পৌঁছান এবং এই যে চৈতন্যদেবের পূর্ণাবয়ব মূর্তিটি দেখছেন, এই স্থানেই ওই 2 ভাই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। দীক্ষা গ্রহণের পর তাঁদের নাম হয় সন্তোষ থেকে শ্রী রূপ গোস্বামী এবং অমর থেকে শ্রী সনাতন গোস্বামী। এখানে শ্রী চৈতন্যদেব 3 দিন অবস্থান করার পর চলে যান বৃন্দাবনের উদ্দেশ্যে। এখানে শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ পাথরের মধ্যে সংরক্ষিত আছে বলে অনেকে বিশ্বাস করেন। 1516 খ্রিস্টাব্দ থেকে শ্রী রূপ ও সনাতন গোস্বামীর উদ্যোগে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর রামকেলিতে পদার্পণের সেই 15ই জুন তারিখেই প্রতি বছর এখানে মেলা বসে। মেলায় সামিল হন হাজার হাজার মানুষ। এই বছর রামকেলি মেলা 510 বছরে পদার্পণ করল। যারা বাংলা গান শোনেন তারা কখনো না কখনো অতি পুরনো একটি বাংলা গান শুনে থাকবেন, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেতে।
এই রামকেলি মেলাতেই এই বউ কেনার প্রথা প্রথম শুরু হয়েছিল বলে অনেকের ধারণা। এই মেলায় নাকি শুধু কনিষ্ঠা আঙুল দেখেই কনে নির্বাচিত করার পর কিছু পয়সার বিনিময়ে কেনা যেত, অর্থাৎ বন্ধুরা এই মেলাতে বউ কেনা যেত। ভাবুন তো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।